গুড মর্নিং। চোখ মুখের অবস্থা দেখেছেন কীরকম হয়ে গেছি, জানি না বুঝতে পারছেন নাকি। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমি ভালো আছি। কাল ভাইয়ের বাড়িতে গিয়ে শুয়েছিলাম, পিকনিকের কোনো কিছু ভিডিও করতে পারিনি। আজকে বেরিয়ে পড়েছি, 25শে ডিসেম্বর আজকে ফিস্টে বেরোচ্ছি, যাচ্ছি। দাদাকে জানাই, দাদা যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই দিনটা কোনোদিনই ভুলবো না। আজকের দিনটা আমাদের জীবনে, মানে দাদার জন্মদিন আজকে। তো দাদা আজ আমাদের মাঝে নেই, তবুও দাদার এই 25শে ডিসেম্বরটা এলেই দাদার জন্মদিনের কথা মনে করিয়ে দেয়। তো দাদা যেখানেই থাকুক ভালো থাকুক। চলুন, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। তুলে নিচ্ছি, আমার ভাইটাই ছেড়ে দেবো একদম। নিরামিষি একটুখানি খেয়ে যাদের মাংস হচ্ছে তাদের ওখানে তুলে নিয়ে যাচ্ছে। এবার এই তো বোঝা যাবে যে এখানে টাইম দিবা আছে, মানে এবার উঠছে সব। তুই কি করছিস? কোনোটাই লে আমি তোমাকে বলছি তুমি রেডি করে যাও দিদি। আমি সবার মোবাইলে সব কিছু জানিনি, আমার নিজের ছাড়া আমি এই জানতে হবে, শুধু জানি শেখাও না। কবে জানবে? জামাই ঘর হয়ে গেল, নাতিপুতি হয়ে গেল, বিয়ের সময় যখন বাসা করে ঢুকে তখন তো জানো। সবার মোবাইলের সিস্টেম কি একই হয়? আরে এটা তো সবার টাইম মিন্স দেখায়, আর এখানে গোলটা প্রত্যেকটা ফোনে। অলরেডি আমার সিস্টেম আলাদা, দেখে নিবে। আমি ওটাই বলছি। যেখানে বসে আছে ঠিক জায়গা। তো আমরা সবাই মেয়ের দল বেরিয়ে পড়েছি। রান্না বান্না আজকে সব ছেলেরাই করছে, আর তাই আমরা এধার ওধার, সামনে যেহেতু নদী ধারে ফিস্টটা হচ্ছে, তাই আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর সত্যিকারের আজকে আমাদের ফিস্ট হচ্ছে সব নিরামিষি, কারণ আমরা সবাই ঠাকুরের দীক্ষিত, সবাই নিরামিষি। তাই এখানে হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে, সাদা ভাত, ডাল, আর বেগুন ভাজা, মানে বেগুনি, আর হয়েছে মিক্স সবজি, পনির, আর চাটনি, মিষ্টি, পাঁপড়, এগুলোই আছে। তো চলুন, ঘুরতে বেরিয়ে পড়েছি সবাই। তো খুবই শরীর খারাপ, তারই মাঝখানেই বেরিয়ে পড়েছি। ঘরে বসে থাকলে মনে হয় যেন রুগী মনে হয়, রুগী মনে হয়। এই রুগীটা মনে করতে চাই না আমি, তাই বেরিয়ে পড়েছি। এত আনন্দ হচ্ছে কি বলবো, এর আগে বোধহয় এরকম আনন্দ পিকনিকে আমি কোনোদিনই পাইনি।
তো অবশ্যই লাস্ট অবধি বুঝতে পারবেন কেন, কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি। কারণ এত জায়গা যেখানেই মানে আশেপাশে চতুর্দিকে শুধু গান বাজছে আর সব জায়গায় পিকনিক হচ্ছে। আমাদের এই নদী ধারে প্রচুর পিকনিক হচ্ছে। তো আমরা সবাই মিলে খুব হই হুল্লোড় করে এখন বেরিয়ে পড়েছি। চারদিকটা ঘুরে তারপরে যাব আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়াটা আজকে পুরো আরেকবার বলে দিলাম নিরামিষই, কোনো মাছ মাংস ডিম মাছ কোনো কিছুই হবে না। সবাই আমরা ঠাকুর দীক্ষিত এবং সবাই আমরা গুরু ভাই। চলুন দেখি এরা কোথায় কোথায় আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো এই সামনে আমার যে মানে ওই কাকলি বান্ধবীর বাড়ির পেছনেই নদী ধার, সেই নদী ধারে সবাই ঘুরে ফিরে এদিক ওদিক খুব সুন্দর জায়গা। বিকেলবেলাটা এদের আমি তাই বলছি তোদের বাড়ির সামনে বেশ ভালো লাগে যখন তখন ঘুরতে। তো সবাই ঘোরাফেরা করছি, সবাই অনেক কিছু প্ল্যানও হচ্ছে আমাদের পরবর্তী পিকনিক কোথায় হবে এরকম প্ল্যানই করছি মেয়েরা সবাই মিলে। তো সবার মোটামুটি ঘোরাফেরা হয়ে গেছে, এখন ফিরছি সবাই মিলে পিকনিকের কাছে। তো পিকনিকের কাছে গিয়ে আবার খাওয়া দাওয়া শুরু হবে। তো চলুন সঙ্গে থাকুন। অবশ্যই সবাই মেয়েরাই বসে গেছি, আমরা আগে খাবো। ছেলেরা আজকে সব দিক দিয়ে দেরি করেই খাবে, তাই আমরা বসে গেছি। আর অনেক দেরিও হয়ে গেছে, প্রায় 3টে বাজে। আসলে সব জায়গার আসলে প্রথমে একবার হবে একবার ক্যান্সেল এইরকমই হয়ে গেছিলো। কালকে রাত্রি 10টার সময় কথা হলো যে পিকনিক হবে। তারপরে আমিও তো আসবো না বলছিলাম, বলে তুই আসো। তো সত্যিকারে সবাই মিলে এলাম, এখন সবাই মিলে খেতে বসে গেলাম। আমাদের খাওয়ার পরে সব ছেলেরা খাবে, আগে মেয়েদেরকে সব খাইয়ে দিচ্ছে। তার আগে আমরা চালা সেদ্ধ মুড়ি চাফা এগুলো ছিল খেয়েছি, খেয়ে এদিক ওদিক ঘোরাফেরা করেছি। তো চলুন আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার পরে আবার তো আশেপাশে সবার দেখি খাওয়া দাওয়া হয়ে সব মানে গোছানাগুছিনি হয়ে গেছে সব, আর আমাদের সবে খেতে বসছি কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। অত সিদ্ধান্ত না হলেও সব বাজার এলো। অবশ্য আমাদের যে রান্না করেছেন উনি হচ্ছে নিরামিষই মানে পুরোটাই নিরামিষই খান, তাই উনি সব কাটাকুটি রান্না বান্না ওনাকে সব কিছু করতে হয়েছে। তো তাই এত দেরি হয়ে গেছে, কারণ উনি নিজে হাতে সব করেছেন। যেহেতু আমরা একদম পুরোপুরি নিরামিষ ভোজিত নই, তাই দেরি হয়ে গেছে। তো সবাই মিলে বলা হচ্ছে এরপরে কোথাও একটা মানে পিকনিক করুক। আর এই যে আমার লাল চুড়িদার পরা আর একটা কালো চুড়িদার, এটা আমার বান্ধবীর মেয়ে। ও কিছু বলতে চাইছিল, কিন্তু এখানে এতটাই গান বাজছে আমি বলি বেকার কিছু কথা বললেও আমি কথাগুলো রাখতে পারবো না।
আমাদের সব জিনিসপত্র গোছানো হচ্ছে, দেখতেই পেলেন কি মজা কি আনন্দ। এরকম কোনোদিন কোনো পিকনিকে হয়েছে এইরকমই? আমার কোনো জানা নেই। তো এত মজা হয়েছে মানে ভাবতেও পারবেন না, এত মজা পেয়েছি, আনন্দ হয়েছে। তো সবাই মিলে ফটো তুলছি, ফটো তুলে বাড়ি চলে যাব। তো আমার ভিডিওটা এখানেই, নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন।